নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্যাংক লোনের ব্যাপারে। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংক লোন নেওয়ার পরে যে ইএমআই দেওয়া হয় তার পরিমাণ কিন্তু কমিয়েছে, সেই ব্যাপারেই আজকে জানবো। তাহলে আসুন দেখনি কোন ব্যাংকে কত করে ইএমআই জমা দিতে হয়। ব্যাংক লোন গ্রহীতাদের জন্য বড় সুখবর। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট কমিয়েছে, যার কারণে তাল মিলিয়ে কমতে চলেছে ব্যাংক ঋণের সুদ ও ইএমআই। এই আবহে যদি আপনার লোনের দরকার হয় তবে খুব সহজেই একেবারে কম সুদের লোন পেতে পারেন। তবে ইএমআই কমলেও দেশের সব ব্যাংকেই কিন্তু সুদের হার একরকম নয়, কোথাও বেশি কোথাও কম। বর্তমানে সবচেয়ে কম ইএমআই রেটের ব্যাংকগুলির বিস্তারিত তালিকা দেওয়া হলো। দেখে নিন কোন ব্যাংক থেকে লোন নিলে বেশি সুবিধা পাবেন আপনি। ব্যাংক ঋণে সর্বনিম্ন ইএমআই অফার করা ব্যাংকসমূহ। প্রথমেই জানবো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাপারে। সুদের হার রয়েছে 9.30% থেকে 13.4%। মাসিক ইএমআই হলো 2090 থেকে 2296 টাকা। প্রসেসিং ফি হলো 1% পর্যন্ত। 2 নম্বরে রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র। এখানে সুদের হার হলো 10% থেকে 12.8%। মাসিক ইএমআই দিতে হবে 2125 থেকে 2265 টাকা। প্রসেসিং ফি এখানে নেওয়া হবে 1% প্লাস জিএসটি। 3 নম্বর হলো ইন্ডিয়ান ব্যাংক। এখানে সুদের হার হলো 10% থেকে 11.4%। মাসিক ইএমআই পড়বে 2125 থেকে 2194 টাকা। প্রসেসিং ফি রয়েছে 1%, সর্বোচ্চ 10,000 টাকা। বিশেষ সুবিধা কি, সরকারি কর্মীদের জন্য প্রসেসিং ফি নেই। 4 নম্বরে রয়েছে ফেডারেল ব্যাংক। এখানে সুদের হার হলো 10.49% থেকে 17.49%। মাসিক ইএমআই হলো 2149 টাকা থেকে 2512 টাকা পর্যন্ত। প্রসেসিং ফি এখানে দিতে হবে 3% পর্যন্ত। 5 নম্বরে রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে সুদের হার হলো 10.85% থেকে 14.85%। মাসিক ইএমআই দিতে হবে 2167 টাকা থেকে 2371 টাকা। প্রসেসিং ফি এখানে দিতে হবে 1000 থেকে 10,000 টাকা। বিশেষ সুবিধা কি রয়েছে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রসেসিং ফি নেই। এই সমস্ত ব্যাংকগুলির মধ্যে কোন ব্যাংকে ঋণের সুদের হার সব থেকে কম? সর্বনিম্ন ইএমআই এর দিক থেকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সবচেয়ে সুবিধাজনক, কারণ এটি 9.30% সুদের হার অফার করছে এবং ইএমআই তুলনামূলকভাবে কম। সরকারি কর্মীদের জন্য ইন্ডিয়ান ব্যাংক একটি ভালো বিকল্প, কারণ সেখানে প্রসেসিং ফির ছাড় পাওয়া যাবে। ব্যাংক লোন নেওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেবেন। প্রথমেই হলো সুদের হার। কম সুদের হার হলে ইএমআই কম হয়। এরপর রয়েছে প্রসেসিং ফি, এটি আপনার মোট ঋণের খরচ বাড়িয়ে দিতে পারে। এরপর হলো লোনের মেয়াদ। দীর্ঘমেয়াদী লোনের ইএমআই কম হলেও সুদের পরিমাণ বেশি হয়। এরপর রয়েছে ক্রেডিট স্কোর। ভালো ক্রেডিট স্কোর থাকলে কম সুদের হারে লোন পাওয়া সহজ হয়। নিয়মকানুন, যোগ্যতা ও সুদের হার যাচাই করে নিয়ে ব্যাংক ঋণ নেওয়া জরুরি এবং সময় মতো ইএমআইও পরিশোধ করতে হবে, নইলে সিভিল ক্রেডিট স্কোরে প্রভাব পড়বে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম যে কোন ব্যাংক থেকে ঋণ নিলে আপনাদেরকে ইএমআই কম ভরতে হবে, সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি। এই ব্যাপারে আরও ভালো করে জানতে হলে নিজেদের নির্দিষ্ট ব্যাংকে গিয়ে বিশদভাবে জেনে নিয়ে লোন নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।